গোপাষ্টমী তিথিতে আজ আমরা শ্রীকৃষ্ণের প্রথম গোচারণ ক্ষেত্রে উপস্থিত হয়েছি। এই স্থানের নাম টের কদম্ব, কেলি কদম্ব স্থান। এখানে ছিল কদম্ব বন, এক নাম কদম্ব খণ্ডী। ভগবান শ্রীকৃষ্ণ ৬ষ্ঠ বৎসর বয়সে গোচারণ আরম্ভ করেছিলেন কার্তিক শুক্ল অষ্টমী তিথিতে। নন্দ মহারাজ মহাসমারোহ যোগে এখানে যজ্ঞের অনুষ্ঠান করে ব্রাহ্মণদের দ্বারা মন্ত্রপুত লাঠি এবং দহনী ভাণ্ড কৃষ্ণ বলদেবকে দিয়েছিলেন। নন্দরাজ এই ক্ষেত্রে কৃষ্ণ বলদেবকে গোচারণ শিক্ষা দিয়েছিলেন। অতএব এই স্থানটি লীলা অনুসারে তিথির নাম হয়েছে গোপাষ্টমী, গোষ্ঠাষ্টমী। গোষ্ঠ লীলা হয়েছিল, আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপ হয়েছিলেন বলে অষ্টমীর নাম হয়েছে গোপাষ্টমী। এটি হচ্ছে রাধারানীর নন্দালয় যাওয়ার মার্গ। এদিকে আছে জাওট গ্রাম। রূপ গোস্বামীপাদ এখানে কদমখণ্ডিতে ভজন করতেন। এখানে একটা বিরাট কদম গাছ ছিল। এই কদমতলায় বসেই, তিনি তো কুটিরে ছিলেন না, কদমতলায় বসেই ললিত মাধব নাটক রচনা করেছিলেন। শোনা যায় বিরহে কাতর হয়ে পড়েছিলেন, গাছের পাতা তার গায়ে পড়লে সেটা শুকিয়ে যেত। পরবর্তীকালে গাছটা অন্তর্ধান করেছেন, সেখানে আবার একটা নতুন গাছ লাগিয়ে দিয়েছেন। একটি বিশেষ লীলাস্থলী। এখানেই রূপ গোস্বামীপাদ অনেক দিন ভজন করেছিলেন। সনাতন গোস্বামীপাদ এখানে মাঝে মাঝে আসতেন নন্দগ্রাম পাবন সরোবর থেকে। এখানেই তিনি একদিন লীলানন্দে বিভোর ছিলেন। আর বিশেষ একটি লীলা দর্শন করে একটু হেসেছিলেন। ঠিক সেই সময় খঞ্জ বৈষ্ণব তার দর্শনে এসেছিলেন। রূপ গোস্বামীকে হাসতে দেখে তিনি মনে করলেন আমি খোড়া বলে আমাকে দেখে হেসেছেন। তাই তিনি মনোদুঃখে ফিরে গেলেন। রূপ গোস্বামী লীলা বন্ধ হয়ে গেল। তিনি কি করবেন? গুরুদেবকে জানালেন। গুরুদেব বললেন কোথাও কোনো বৈষ্ণব অপরাধ হয়েছে, বৈষ্ণব সেবার ব্যবস্থা করো। বৈষ্ণব সেবার ব্যবস্থা করলেন, সকলকে নিমন্ত্রণ করলেন, সকলে আসলেন, কিন্তু সেই খঞ্জ বৈষ্ণব আসছিলেন না। জানতে পারলেন তিনি মনে দুঃখ পেয়েছেন। তার কাছে গেলেন, আপনি আসছেন না কেন? বলেন আমি রূপ গোস্বামী দর্শনে গিয়েছিলাম, আমাকে দেখে তিনি হাসলেন, তাই আমার মনে দুঃখ, আমি যাচ্ছি না। বললেন না না। রূপ গোস্বামী বললেন আমায় ক্ষমা করুন, আমি তো আপনাকে দেখে আসি নাই, আমি একটা বিশেষ লীলা দর্শন করছিলাম। রাধারানী পুষ্প চয়ন করছেন, কৃষ্ণ পিছন থেকে এসে অলক্ষিতভাবে সেই ফুলের ডালটা একটু নত করে দিয়েছেন। রাধারানী হাতে ধরে ফুল তুলছেন, ডালটা ছেড়ে দিতেই রাধারানী লাফ মেরে উঠেছেন। সখীগণ হাস্য করলেন, তিনিও তাই দেখে এসেছিলেন, কিন্তু তাকে দেখে হাসেন নাই। ক্ষমা চাইলেন, তারপরে বৈষ্ণব সেবা হলো। আবার তিনি সুস্থ মতো লীলা স্মরণে থাকলেন। এটা শিক্ষা দিয়েছেন, কোনো কারণে বৈষ্ণব যদি অসন্তুষ্ট হন তাহলেও ভজনে বিঘ্ন ঘটে। আবার এখানে বসেছে ভজন করেছিলেন। একদিন মনে খেদ পেলেন যে আমি যার ভজন করি এই পথেতে তিনি প্রত্যেক দিন যান, আমাকে একটু দর্শন দেন না। আমি যদি দর্শন না পাই তাহলে আমি আর ভজন করব না, মাধুকরীতে যাব না, ভজন করব না। এই বলে তিনি ঘরের ভিতরে ভজন করতে লাগলেন। শ্রীমতী রাধারানী এই জগতের এক
কিশোরী রূপ ধারণ করে চাল চিনি দুধ নিয়ে উপস্থিত হলেন। বাবা, এই নাও, এই পায়েস রান্না করো, ঠাকুরকে ভোগ লাগাও। মা পাঠিয়ে দিয়েছেন। ব্যাস, তিনি পায়েস রান্না করলেন। সনাতন গোস্বামী আসলে তাকে প্রসাদ দিলেন। সেই প্রসাদ পেয়ে সনাতন গোস্বামী প্রেমাবিষ্ট হলেন। বলেন, রূপ কোথায় পেলে এসব? বলে, মাধুকরী যায়নি, একজন বুড়িমাই ব্রজবাসী মায়া এই পাঠিয়ে দিয়েছে তার মেয়ের দ্বারা। বলেন, আমরা ব্রজধামে এসেছি আরাধ্যকে সেবা করবার জন্য, তার সেবা নেওয়ার জন্য আসে নাই, অতএব মাধুকরীতে যাবে। এই বলে চললেন। তিনি মনে একটা সন্দেহ ধারণ করলেন, কেন গুরুদেব এই কথা বললেন। পরদিন তিনি গেলেন যাবটে, সেই মায়ের কাছে গিয়েছেন। বলেন, মা, আপনি কালকে চাল চিনি পাঠিয়েছিলেন? না তো। বলে, আপনার মেয়ে বললো যে মা পাঠিয়ে দিয়েছেন। আমার মেয়ে তো শ্বশুর বাড়ি। তখন বুঝতে পারলেন সেই বাড়ির মেয়ের রূপ ধারণ করে রাধারানী। এই হচ্ছে নন্দলায় যাওয়ার রাস্তা। প্রত্যেক দিন রাধারানী রান্না করতে যান আর ফিরেন। এই গোচারণ ক্ষেত্র, রূপ গোস্বামীর ভজন কুটির, কুণ্ডের নাম কৃষ্ণকুণ্ড, বিশেষ লীলাস্থলী। আর এর পাশে আছে আশেশ্বর মহাদেব। মহাদেব কাশীর থেকে এসেছিলেন কৃষ্ণ দর্শনে। যশোমতী মা তাকে দর্শন দেন নাই। তিনি দর্শনে আসায় মনোদুঃখে বনের ভিতরে বসে ধ্যান করছিলেন। কৃষ্ণ তাকে দর্শন দেওয়ার জন্য কান্নাকাটি আরম্ভ করলেন, যোগী মিলা দে, যোগী মিলা দে। তখন যশোমতী মা লোক পাঠিয়ে দিলেন, যোগীকে ডেকে নিয়ে গেলেন। কৃষ্ণ যোগীকে দর্শন করে আনন্দিত হলেন, যোগীও কৃষ্ণকে দর্শন করে আনন্দিত হলেন। কৃষ্ণ দর্শনের আশা নিয়ে মহাদেব ওখানে বসেছিলেন বলে সেই থেকে মহাদেবের এক নাম হলো আশেশ্বর মহাদেব। আমরা এখন রূপ গোস্বামীকে প্রণাম করে ওখানে যাব। গোবিন্দিত মঙ্গলাম, ওখানে লোক বসে আছে বলে আমরা আগে যাইনি। তারও মূল ক্ষেত্রে আমরা এসেছি। তবে এই বছর আমি একটু ভুলে গেছি, ওদেরকে জিজ্ঞাসা করলে ভালো হতো। তিথি অনুসারে প্রায় হয় না, ওদের জন্মাষ্টমী একদিন একবার আগে হয়। ওরা হাত গুনে করে, অষ্টমী কবে হাত গুনে করে, তিথি দেখে না। ওদের একটা নিয়ম আছে। আমি 9 বছর ছিলাম তো দেখেছি। যাই হোক, ভুল যা হওয়ার হয়েছে। তবে আজকে তিথি আমরা আসতে পেরেছি তিথিতে। হ্যাঁ, কালকে নাকি রবীন্দ্র বাবু এসেছিলেন। ঠিক আছে, তাও হোক, আমরা স্মরণ করি। এখানে কৃষ্ণ গোচারণ করছেন, সেটা স্মরণ করুন। জয় গোপাল দেব কি, গোচারণ ক্ষেত্র কি, কদম কি, কৃষ্ণ বলদেব কি, নন্দ মহারাজ কি। একজন নন্দ মহারাজ হতেন, লাঠি নিয়ে কানাইয়া বাবা ডাকতেন। কৃষ্ণ বলদেবকে নিয়ে তারপর চলে যেতেন, একটুখানি গান করে তারপর যেতেন। চলো, তাহলে আমরা খুব ভালো জায়গায় এসেছি। ভগবান যা করেন মঙ্গলের জন্য।